কেউ যেন এটা ভুল ধারণায় না থাকো যে দুনিয়ার মাধ্যমে সবকিছুই শেষ। না রে বাবা না, একটা মুমিন বান্দা এটা কখনো বিশ্বাস করতে পারে না যে দুনিয়ার মাধ্যমে সবকিছুই শেষ। এই যে আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যে আয়াতের ভিতরে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কেমন করে আমার নাফরমানি করো, তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি, আবার মত দিব, কিন্তু মত দিয়ে এমনি ছেড়ে দেব না। দুনিয়ার মাধ্যমে কি করেছো কি না করেছো আমি আল্লাহ তাআলা জানাইয়া দিতেছি। সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন ময়দানে হাশর কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে একজন একজন ব্যক্তিকে দাঁড়াইতে হবে। দুনিয়ার মাধ্যমে কে কি করেছি কি না করেছি, কাব্বা আল্লাহ ধন দিয়েছে, এই ধনের হিসাব দিতে হবে। কাউকে আল্লাহ তাআলা চক্ষু দুটা দিয়েছে, এই চক্ষুর হিসাব দিতে হবে। এই হাত সুস্থ রেখেছে, এই হাতের হিসাব দিতে হবে। এই পা সুস্থ রেখেছে, এই পায়ের হিসাব দিতে হবে। দিন রাত 24 ঘন্টা পার ডে, দিন রাত পার হইয়া যাইতেছে রে বাবা। 24টা ঘন্টা ঘন্টা আমি আপনি কি করতেছি না করতেছি, আল্লাহ তাআলা যখন বলবে সুম্মা ইলাইহি তুরজাউন, যে আমি সবাইকে জমা করব, সবাইকে জমা করে দয়াবান আল্লাহ এমনি কাউকে ছেড়ে দিবে না। একটা একটা করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে আপনাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, এই সময়গুলোর হিসাব আল্লাহ নেবে না, যে সময়গুলো এই যে মাটির মাধ্যমে জমিনে বসে বসে, খেড়ের উপরে বসে বসে কষ্ট করে কোরআনকে শ্রবণ করতেছেন। দয়াবান আল্লাহ এই 2 ঘন্টা 3 ঘন্টা যে কোরআনকে শুনবেন, এই সময়খানির প্রশ্ন আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার নামটুকু পর্যন্ত আমার জানা ছিল না, আমাকে আল্লাহ তাআলা কোথায় থেকে নিয়ে আসলো, কেমন ভাবে বানাইলো, অল্প আমার আপনার জিন্দেগির কাহানিটা মনে করি রে যুবক। আজকে দুনিয়ার মাধ্যমে আমরা মনে করতেছি যে আমি শক্তিশালী হইয়া গিয়েছি, আমি বড় টাকার মালিক হইয়া গিয়েছি, আমি বড় ধন দৌলতওয়ালা হইয়া গিয়েছি। এই দুনিয়ার মাধ্যমে কেমন করে আসলে তুমি, কেমন করে আল্লাহ তাআলা তোমাকে লালিত পালিত করলো। এই দুনিয়ার মাধ্যমে মানুষ যদি সেটাকে স্মরণ রাখত, মানুষ দুনিয়ার মাধ্যমে কখনো গুনার পথে যাইত না। ভুলে গিয়েছি আমার আপনার জীবনের কাহানি। ও বাবা বন্ধুরা, মসজিদের প্রোগ্রামে এসেছি আমরা, আমার আপনার জিন্দেগির কাহানিকে অল্প শুনি রে বাবা। শোনার পর যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দিতে পারি, দেখবেন অনেকের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যাবে। হায় গো হায়, আমরা দুনিয়ার মাধ্যমে কি ছিলাম আর কি করতাছি। এই দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, সাইন্সদানগুলো আজকের তারিখে প্রমাণ করে করে বলতেছে যে এই যে জমিনটা পানির উপরে আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে এই পানির উপরে আল্লাহ তাআলা ঢৌ-তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি করে দিল। ফেনা সৃষ্টি হওয়ার পর ওই ফেনার থেকে দয়াবান আল্লাহ নিজের কুদরতের নজর দিয়া ওই ফেনার থেকে আল্লাহ তাআলা অল্প মাটি তৈরি করলো। তারপর ওই মাটিকে আল্লাহ তাআলা হুকুম করলো, ওই মাটি সারা পৃথিবীর মাধ্যমে ছড়ে গেল। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন করতে পারেন, ও হুজুর সে মাটিটুকু কোথায়? দুনিয়ার মাধ্যমে দয়াবান আল্লাহ যে সর্বপ্রথম মাটি বানাইলেন, সে সর্বপ্রথম সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে, মাঝখান হইতেছে, যে জায়গার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছিলেন। আপনারা একটা একটা বস্তু টাচ করবেন, বুঝে যাবেন, কারণ মসজিদের তলে বসে বসে আলোচনা করতেছি। দয়াবান আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে মানুষের জন্য সর্বপ্রথম থাকা ঘর বানায় নাই।
মানুষের রেহায়েশগার জন্য বিল্ডিং বানায় নাই। ও বাবারা, বন্ধুরা, অল্প শোনেন, বুঝতে পারবেন। দয়াবান আল্লাহ তাআলা যে সর্বপ্রথম যে মাটিটুকু বানাইছেন, ওই মাটিটা যে জায়গার মাধ্যমে সর্বপ্রথম ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা যে ঘরকে বানাইছে, সে ঘরটাই হইতেছে মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যায় কমু। ও বাবা, বন্ধুরা, কুরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান, সারা পৃথিবীতে কোনো ঘর নাই, কোন মানুষ এখনো তো বানায় নাই। দয়াবান আল্লাহ যে মানুষকে বানাবে, আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে একটা ঘর বানাইছেন। আল্লাহ তাআলা তো বলে দিতে পারতো, রে বান্দা, আমি তোমার জন্য ঘর বানাইলাম, সে ঘরের মাধ্যমে তোমরা গিয়া ঘুমাও, আরাম করো। না না না, এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আরাম করার জন্য পাঠাই নাই, যেটার বর্ণনা দয়াবান আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারার মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিন জাতিকে বানাইছেন, মানুষকে বানাইছেন একটা কারণে, যে দুনিয়ার মাধ্যমে মানুষ যাবে, যাওয়ার পর একটাই মকসদ, তারা যেন আল্লাহর ইবাদত করে। মানুষ এখনো বানায় নাই, তার আগে কেন ঘর বানাইলেন? আল্লাহ তাআলা এই জন্য বানায়া রাখলেন যে মানুষ দুনিয়াতে যাবে, মানুষ দুনিয়াতে যাওয়ার পর সে ঘরের মাধ্যমে গিয়া গিয়া আমার ইবাদত করবে, আমাকে ডাকবে। কুরআনে কারীমে জানাইলেন, ইন্না আউওয়ালা বাইত। ও বাবারা, বন্ধুরা আমার, কলিজার টুকরা যুবক, বাইতুন শব্দের মানা হইতেছে ঘর। আউয়াল শব্দের মানা তো জানি যে প্রথম ঘর। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম সর্বপ্রথম মক্কা ছিল না, যে মক্কার নাম আগে ছিল বাক্কা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মক্কার জমিনে যে ঘর বানাইলেন, সে ঘরটাই হইতেছে সর্বপ্রথম ঘর। সে ঘরের নাম হইতেছে কাবাতুল্লাহ। সারা পৃথিবীর ভিতরে মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা কাবাতুল্লাহটা রাখছেন। এই সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ওই মক্কার কাবা ঘরের মাধ্যমে চারদিকে শুধু রহমত বরকত, আর ওই কাবা থেকে সারা পৃথিবীর ভিতরে ওই আল্লাহর ঘরের যতগুলো ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ ওই কাবার টুকরা হইতেছে মসজিদ গুলো। ওই কাবা থেকে সমস্ত মসজিদে মসজিদে আল্লাহ তাআলা রহমত বরকতকে পাঠাইয়া দেয়। শিক্ষিত জামানা সবাই বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ঘুমানোর জন্য সর্বপ্রথম ঘর বানাই নাই। আপনাদের কাছে জবাব চাই, যদি বুঝতেন জবাব দিয়া দেন। সর্বপ্রথম ঘরটা বানাইলেন কিসের জন্য? ইবাদত করার জন্য বানাইলেন। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, এখনো তোমাকে আমি বানাই নাই, তোমাকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘর বানাইলাম। ওই যে মাটি, ওই মাটির থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাবে, অর্থাৎ বাবা আদমকে বানাবে, আল্লাহ তাআলা 4 জন মুকাররব ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল, জমিনে চলে যাও, এক মুঠা মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাবো।
ও বাবারা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল। আসার পর ওই মাটিকে ধরতে যায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে, বাচ্চার মতো মাটি হাউমাউ করে করে কান্না করে। জিবরাইল মায়ার জন্য নিতে পারলো না, আল্লাহর দরবারে ফিরে গেল। আল্লাহ তাআলা বলতেছে, ও মিকাইল তুমি যাও। মিকাইল চলে আসলো। মিকাইল মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল মোহাব্বতের জন্য নিতে পারলো না, মিকাইল চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে চলে যাওয়ার পর বলতেছে, গো আল্লাহ, মায়ার জন্য মমতার জন্য আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছে, ও ইসরাফিল তুমি যাও। ইসরাফিলও চলে আসলো। ইসরাফিল আসার পর যখন মাটিকে ধরতে যায়, মাটি আবার চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিলও রিটার্ন। বাকি থাকলো একজন, যার নাম হইতেছে আজরাইল। নামটা শুনলে যেন কলিজাটা কেঁপে ওঠে রে যুবক। কোন সিরিয়াল নাই, দাদার আগে নাতি চলে যাইতেছে, নাতির আগে দাদা চলে যাইতেছে, বাবার আগে ছেলে চলে যাইতেছে, ছেলের আগে বাবা চলে যাইতেছে। দুনিয়া থেকে আসার তো তরতিব আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার কোন তরতিব নাই। দয়াবান আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, রে আজরাইল তুমি চলে যাও, ওই জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। অন্যান্য ফেরেশতার মতো করিয়া আজরাইলও চলে আসলো। আজরাইল আসার পর মাটিতে হাত দিতে যায়, মাটি আগের মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে, না না না, তুমি চিৎকার করতে পারো, তুমি হাজারো কান্না করতে পারো, আমি তোমাকে ছেড়ে যাইতে পারি না। আজরাইল মাটিকে থাপ মেরে ধরে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল তুমি অল্প বসো। আজরাইলকে বসাইয়া দয়াবান আল্লাহ তাআলা আজরাইলকে ওই দিনে একটা চাকরি দিয়া দিল। আজরাইলকে আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল তুমি পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কবজ করতে, তুমি পারবা ছোট ছোট বাচ্চাকে মায়ের সম্মুখ থেকে কেড়ে নিতে। ও আজরাইল, আজ থেকে তোমাকে চাকরিটা পার্মানেন্ট করে দেওয়া হলো। যে মাখলুককে আমি বানানোর জন্য যাচ্ছি, ওই মাখলুকের যত জান রবে, এই সমস্ত জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গেল। লম্বা ইতিহাস। আমার আপনার আব্বা জান বাবা আদমকে আল্লাহ তাআলা বানাইলেন। এখন আমি আপনি চলে যাই সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 আয়াত নাম্বার 12, 13, 14 মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন মাটির দ্বারা। আদমের ঘটনাটা না বললে বুঝতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটিকে বয়ান করলেন। এই জন্য মাটিকে বয়ান করলেন, কারণ আমার আপনার আব্বা জান বাবা আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটির দ্বারা তৈরি করেছে। যে মাটির বর্ণনা আমি আপনাদেরকে শর্ট করে বুঝাইয়া দিলাম। আল্লাহ তাআলা সেই জন্য বলল, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। ও আমার কলিজা টুকরা যুবক, মনোযোগে শোনো আমার আপনার জিন্দেগীর কাহিনী। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে মাটির দ্বারা বানাইলেন। 2 নম্বরে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, ثم جعلناه نطفة في قرار مكين। 2 নম্বর হইতেছে দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। বানি আদমকে যে মাটির কথা বর্ণনা করলো এই জন্য,
কারণ আমি আপনি এই জমিন থেকে যা কিছু খাই সবকিছু তো মাটির থেকে উৎপাদন হয়। ডাল মাটির থেকে আসে, চাউল মাটির থেকে আসে, শাকসবজি মাটির থেকে আসে, সবকিছু মাটির থেকে বাহির হয়। সেই জন্য সর্বপ্রথম ব্যাখ্যা হইতেছে যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাটির দ্বারা বানাইছে। 2 নাম্বার হইতেছে এক ফোঁটা নাপাক পানি। নিজের জীবনীটাকে মনে করি রে বাবা, কত মা আছে, কত বাবা আছে একটা সন্তানের জন্য কত কত বছর কান্না করে 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 পার হইয়া যাইতেছে। আল্লাহ তাআলা সন্তান দিতেছে না রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলা এই মানুষের জন্য বলতেছে যে আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইলাম। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে এই এক ফোঁটা নাপাক পানির দ্বারা কেমন করে বানাইলাম। দুনিয়ার মাধ্যমে ভালো করে মনোযোগ দিবেন, আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, আমি আপনি তেমন ভাবে দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার কুদরতকে মনে করো। সেই জন্য এতগুলো কুদরত বর্ণনার করার পর দয়াবান আল্লাহ তাআলা আমার আপনার নামে বিচার দিতেছে যে কেমন করে আমার তোমরা নাফরমানি করো। তোমরা তো সর্বপ্রথম মৃত্যু ছিলে। ثم جعلناه نطفة في قرار مكين। এক ফোঁটা নাপাক পানি কোথা থেকে আসে রে বাবা? দয়াবান আল্লাহ তাআলা বলতেছে পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে বর্ণনা করতেছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, proceeding from between the backbone and the ribs। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে যে এই এক ফোঁটা নাপাক পানিটারে যুবক, পুরুষদের যে মাঝখানে পিঠের মাধ্যমে একটা হাড্ডি রয়েছে যাকে বলা হয় লম্বা একটা রিডের হাড্ডি, আর মা বোনদের বুকের মাঝখানে যাকে বলা হয় রিবস, তারাইব, সুলবেইটাকে বলা হয় তারাইব, এই জায়গাকে বলা হয়। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে এই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা কুদরতের দ্বারা পুরুষদের রিড়ের হাড্ডির থেকে তৈরি করি, আর মা বোনদের বুকের মাঝখান থেকে সে পানিটাকে আমি আল্লাহ তৈরি করি ফি কারারিম মাকিন। এইটা একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়, যে পদ্ধতিতে বাচ্চা দুনিয়াতে আসতে পারে, স্বামী স্ত্রী সুন্দরভাবে সুন্নত অনুযায়ী যে তরিকা যে নিয়ম নীতি করতে লাগে সেই নিয়ম নীতির পর দয়াবান আল্লাহ তাআলা যাকে সন্তান দেওয়া ইচ্ছা করে এক ফোঁটা নাপাক পানি ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, একটা প্যাকেট, একটা কভারের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে। আমি আগেই বলেছি অল্প সময়ের মাধ্যমে শর্ট করে আমার আপনার জিন্দেগির কাহিনীকে তুলে ধরব। আজকে মসজিদ মুখী হইতে পারি না, আজান শুনলে মাথাটা গরম হইয়া যায়, টুপিওয়ালা দেখলে মাথাটা নষ্ট হইয়া যায়। কেন জানেননি? আমি আপনি দুনিয়াতে আসা সময়টাকে ভুলে গিয়েছি। ও ভাইরা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, আপনাদেরকে অন্তর থেকে আমি আবদার করে যাই রে বাবা, দয়াবান আল্লাহ তাআলা এই এক ফোঁটা নাপাক পানিকে দেখুন আল্লাহ তাআলা কি করতেছে। দয়াবান আল্লাহ তাআলা এই পারা নাম্বার 18 ভিতরে বলতেছে যে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। যখন স্বামী স্ত্রী মিলন করে ওই প্যাকেটটা, সাইদানগুলো বলতেছে, আমাদের তাফসীরের মাধ্যমে আমাদের কেউ বুঝাইছেন, যখন আল্লাহ তাআলা কাউকে বাচ্চা দেওয়ার ইরাদা করে ওই প্যাকেটটার মুখখানা কুদরতের দ্বারা আল্লাহ নিজ মুখ করে দেয়, আর ওই এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা ওই প্যাকেটটার ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করিয়া দেয়। ওই এক ফোঁটা নাপাক পানিটা চলে যাওয়ার পর ওই কভারের মুখটা অটোমেটিকলি ভাবে বন্ধ হইয়া এমন ভাবে উপরমুখ হইয়া যায়। এই বিষয়টা যখন আমি পেয়েছিলাম, আমি সার্জন ডক্টর 2-3 জনের কাছে আমি বসেছিলাম, বলে হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন। তারা ওই গবেষণা যখন ওনারা করে, কারণ কোরআনের ভাষায় তো আল্লাহ তাআলা সবকিছু আগে জানাইয়া দিয়েছে, ঠিক না ভাই? ও বাবারা, বন্ধুরা, মনে রাখবেন মাটির থেকে এখন চলে আসলাম নুতফা।
এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীর্যর দ্বারা আল্লাহ তাআলা ওই যে মায়ের রহমদানির ভিতরে আমাকে আপনাকে যে এখন বানাবে, আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিকে ওই কবারটার ভিতরে বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহ তাআলা চাইতো ওই পানিটাকে স্লিপ করে দিতে পারতো, ওই পানিটাকে নষ্ট করে দিতে পারতো। অনেকগুলো মা বাবা, অনেকগুলো স্বামী স্ত্রী আজকের তারিখেও পেরেশান, সন্তান আল্লাহ তাআলা দেয় না। কারণ এই জন্য আল্লাহ তাআলা সন্তান দেয় না, আল্লাহ তাআলার ইচ্ছা তাদেরকে দেওয়া হয় না। ও বাবারা, বন্ধুরা, ওই যে প্যাকেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কারিগরি শুরু করেছে, একদিনেই বদলায় নাই রে যুবক। মনোযোগরে শোনো রে বাবা, ওই 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটা আমি দয়াবান আল্লাহ তাআলা 40টা দিন ওই মায়ের ওই যে কবার ওই প্যাকেটের ভিতরে 40 দিনের ভিতরে এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা একটা জমাট রক্ত বানায়া দেই। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, মনোযোগ দিবেন। জীবনে বহুত কিসসা কাহিনী শুনি বয়ানে বসে, আজকে কোরআনের ভাষায় আমার আপনার জীবনের কিসসা শোনাইতেছি রে বাবা। দেখুন আল্লাহর কুদরতকে শোনার পর ওই আল্লাহর উপরে যদি মহাব্বত আসে তাহলে আমরা মসজিদমুখী হব। অন্তরে যদি ঈমান থাকে, দিলে যদি ঈমানি পাওয়ার থাকে, এই আলোচনা শোনার পর দেখবেন অন্তরটা যেন কেমন হইয়া যাবে। 40 দিন এই নাপাক পানিটা আল্লাহ তাআলা 40 দিনের ভিতরে কুদরতের নজর দিয়া দিয়া মায়ের পেটের ভিতরে ওইটাকে আল্লাহ জমাট রক্ত বানাইয়া দেয়। এখন এখানে একটা কথা কেউ ভুল করবেন না, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে 4 থেকে 4.5 মাস হইয়া না যায়, কাজু খিলাবেন না ওই মাকে, খেজুর খিলাবেন না, তেলুক জাতীয় বস্তু খিলাবেন না। কারণ 40 দিন পর শুধুমাত্র সেটা জমাট রক্ত হইয়া যায়। এই জমাট রক্তটাও স্লিপ হইতে পারে, বীর্যটাও স্লিপ হইয়া যাইতে পারে। সেই জন্য 4 মাস পর্যন্ত কাজু বাদাম কিশমিশ ওরকম খেজুর গরম জাতীয় বস্তু যেন খিলানো না হয়। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার জীবনের কাহিনী নুতফা থেকে 40 দিনে জমাট রক্ত বানাইলেন এইটা মায়ের পেটের ভিতরে। তারপর আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। হিসাব করবেন, প্রথম নুতফাটা 40 দিন, তারপর সেটাকে জমাট রক্ত 40 দিন, 40 দিন পর ওই জমাট রক্তটাকে আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। মুদগা বলে একটা মাংসের টুকরা। আমি দুনিয়াতে এমনি আসি নাই রে বাবা, বারবার টাচ করে যাচ্ছি। আমার আপনারা, আমিও এমন ছিলাম, আপনি এমনি ছিলেন, ও দাদারা আপনারাও এমন ছিলেন, আমার কলিজা টুকরা যুবক আপনারা এমন ছিলেন। এই জমাট রক্তটাকে 40 দিন পর আল্লাহ তাআলা যখন মাংসের টুকরা বানায়া দেয়, মাংসের টুকরা বানানোর পর আবার আল্লাহ তাআলার কুদরতের নজর তার উপরে দেয়। আর 40 দিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, ও আমার বান্দা, প্রথম নুতফা, তারপর জমাট রক্ত, তারপর মাংসের টুকরা। এই মাংসের টুকরাটাকে আমি একদিনে বদলাইয়া দেই না, আমি 40 দিন পর্যন্ত ওই জমাট রক্তটার উপরে, আমি তারপর মাংসটার উপরে আরো 40 দিন আল্লাহর কুদরতি নজর দেই। এগুলো হইতেছে কিন্তু মায়ের পেটের ভিতরে, এটা আবার মনে রাখবেন। এই যে মাংসের টুকরাটাকে 40 দিন পর আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল মুদগাতা ইযামা। আজমুন হাড্ডিকে বলে। এই মাংসের টুকরাটাকে দয়াবান আল্লাহ তাআলা আর 40 দিন পর সেটাকে আল্লাহ তাআলা হাড্ডি বানায়া দেয়।
এখনো আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে রূহ দেয় নাই, জীবন দেয় নাই। সেই জন্য এই মাংসের টুকরাটা হওয়ার পর, গোশের টুকরাটা হওয়ার পর, হাড্ডিটা হওয়ার পরে দেখবেন মায়ের পেটের ভিতরে কিন্তু ওই সময় আমি আপনি লাথি মারি নাই, কারণ এখনো 4 মাস হয় নাই। মাদেরকে দেখবেন 4.5 মাস পার হওয়ার পর ভালো করে উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না। কেন জানেন? আগের মাধ্যমে আসতেছে রে বাবা, এই যে হাড্ডিটা হইয়া গেল, এই হাড্ডিটা হওয়ার পর আল্লাহ তাআলা আবার 40 দিন ওই হাড্ডির উপরে আল্লাহর কুদরতি নজরটা দিয়া তাকায়। আমার কলিজা টুকরা যুবক যারা বাহিরে দাঁড়াইয়া শুনতেছেন রে বাবা, অন্তরের কান দিয়া শুনুন। মন চাইলে ভিতরে এসে বসে যান, আমারও মনটা খুশি হইয়া যাবে যে যুবকগুলো এসেছে। ও বাবারা, বন্ধুরা, হাড্ডির পর দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, ও আমার কলিজা টুকরা যুবক, এই যে হাড্ডিটা বানানোর পর আজকে মানুষের যে এই যে স্কিন, চামড়াটা দেখতেছেন, একটা তরল চামড়া নয়, কোরআনের ভাষায় বলতেছে আমার আপনার শরীরে লক্ষ লক্ষ গুণ চামড়া রয়েছে। আল্লাহ তাআলা হাড্ডিটা বানানোর পর মানুষের শরীরে বোগা চামড়া, কালো চামড়া, নানান ধরনের মানুষের কালার পাবেন। আল্লাহ তাআলা এই হাড্ডি বানানোর পর বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা লাশ অব্দি সুন্দর করে ছাউনিটাকে চড়াইয়া দেই। আল্লাহু আকবার। হিসাব করেন, 40 করে হিসাব করতে গেলে 4 মাস, 4.5 মাস হইয়া যায়। দয়াবান আল্লাহ তাআলা এই যে যখন 4.5 মাস হইয়া যায়, আল্লাহ তাআলা বলতেছে সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বাবারা, বন্ধুরা, মনোযোগ করে শুনেন। এই যে যখন 4.5 মাস আমি আপনি হইয়া গেলাম, এতদিন আমি আপনি কিন্তু মায়ের পেটের ভিতরে এমনি আছি রে বাবা, এখনো লড়াচড়া করতে পারি না। আল্লাহ তাআলা এই মায়ের পেটের ভিতরে থাকার পর যখন 4.5 মাস থেকে 5 মাস হইয়া যায়, কোন রিওয়ায়াতে আছে 4 মাস যখন হইয়া যায়, আল্লাহ তাআলা তখন বলতেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহ। দয়াবার আল্লাহ তাআলা অল কমপ্লিট বডি যখন মায়ের পেটের ভিতরে বানায়, তারপর আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে রূহটাকে দান করে দেয়। তাই তো মক্কাবাসিনী গুলো আমার আপনার নবীকে প্রশ্ন করতেছিল, ও মুহাম্মদ, রূহ কাকে বলে? আমার আপনার নবী নিজের তরফ থেকে কখনো কোনো কথাই বলে নাই, আল্লাহ যেটা বলাইছে সেটাই বলেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়ে দিতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলতেছে যে আমার পয়গম্বর দুনিয়ার মাধ্যমে কখনো না কোনো কথাই নিজের ইচ্ছাকৃত ভাবে, নিজের মন চাহি ভাবে মুহাম্মদ বলে না। আমি আল্লাহ তাআলা যেটা বলাই আমার আপনার নবী, বিশ্ব নবী, সেটাকে বলে। দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে রূহ সম্পর্কে মক্কাবাসিনী যারা ঈমান আনে নাই তারা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, রূহ কাকে বলে? আল্লাহ তাআলা যখন দেখলেন যে আমার পয়গম্বরকে প্রশ্ন করতেছে, আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়েছিল। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও আমার পয়গম্বর, আপনাকে প্রশ্ন করতে পারে ওয়ায়াসআলুনাকা আনির রূহ,
আপনাকে যখন প্রশ্ন করবে যে রূহ কাকে বলে, আপনি জবাব দিয়া দিবেন কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর, রূহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি অন্য ব্যাখ্যা দিবেন না, আপনি ডাইরেক্ট বলবেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা সরাসরি হইতেছে আমার আপনার আল্লাহর হইতেছে অর্ডার। ও আমার বন্ধুরা, দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে মায়ের পেটের ভিতরে রূহটাকে দান করে দিলেন, এখন মনোযোগ দিবেন। এই দুনিয়ার মাধ্যমে আসার পর আমি আপনি দোকানকে রুজির রোজগারের জরিয়া বানাইছি, হ্যাঁ বানাইতে লাগবে, কিন্তু দোকানকে টার্গেট করেছি, ক্ষেতকে টার্গেট করেছি, আমি বিজনেসকে টার্গেট করেছি, আমি গাড়িকে টার্গেট করেছি, আমি চাকরিকে টার্গেট করেছি, যে এগুলো না করলে তো চলতে পারবো না। ছোট ছোট শিরিক কথায় কথায় করতাছি। মায়ের পেটের ভিতরে মা বোনগুলো শুনলে বুঝতে পারবেন, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহটা দান করে দিয়েছেন, রূহ দেওয়ার পর থেকে আমি আপনি মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করে দিয়েছি। মা গুলো খাইতে বসে ভালো করে খাইতে পারে না, খানার প্লেটটা ধাক্কা মেরে দিয়ে উঠে যায়, পেটের মাধ্যমে লাথি মেরে দেই, পেটের মাধ্যমে হাতের কনি দিয়ে ধাক্কা মেরে দেই। মা গুলো দেখবেন খানার সময় এমনি দাঁড়াইয়া যায়, যাইতে যাইতে বসে যায়, বলে পেটের মাধ্যমে আঘাত হইতেছে, মাথাটা চক্কর দিয়েছে। কেন জানেননি? রূহটা দেওয়ার পর আমি আপনি ক্ষুধার যন্ত্রণায় ওই মায়ের পেটের ভিতরে ছটফট শুরু করে দিয়েছিলাম। আপনাদের কাছে জবাব চাই, সারা পৃথিবীর ভিতরে যত বড় বড় সায়েন্সদান পাবেন, যত বড় বড় বৈজ্ঞানিক পাবেন, কোন ডক্টর সায়েন্সদান আজ অব্দি বাহির হয় নাই যে মায়ের পেটের ভিতরে বাচ্চা কেমন করে খানা খাবে। শুধুমাত্র প্রোটিন পাউডার, অমুক তমুক, ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট মাকে খাইতে দেয়, কিন্তু আজ অব্দি কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক এইটা বাহির হয় নাই যে ডাইরেক্ট বাচ্চার পেটের মাধ্যমে কিছু প্রবেশ করাবে। জবাব দিয়ে আমি আপনি মায়ের পেটের ভিতরে কোথায় থেকে খেয়েছি, কারণ ওখানে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। কোরআন বলতেছে কোন সায়েন্সদান নাই, কোন বৈজ্ঞানিক নাই, দয়াবান আল্লাহ তাআলার কত দয়া। আজকের তারিখে আপনার কাছে 10টা টাকা দিনের জন্য চাইলে বাহির হয় না, আল্লাহর ঘরের জন্য চাইলে বাহির হয় না। ওই দয়াবান আল্লাহ দেখুন ওই মায়ের পেটের ভিতরে কত দয়া মায়া করিয়া আমাকে আপনাকে খিলাইয়া রাখছে, শুনলে মনটা ভরে যাবে, আল্লাহর উপরে মহব্বত আসবে। আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে দেখবেন সন্তান জন্ম হওয়ার পর মেডিকেলে যান, হাসপাতালে যান, বা বাড়ির মাধ্যমে যখন বাচ্চার জন্ম হয়, ওই যে নারীর তারটা কিন্তু কেটে দেয়। হাসপাতালে নার্সগুলো, ডক্টরগুলো কেটে কেটে একটা চিমটা মেরে লাগাইয়া দেয় প্লাস্টিকের। এই যে নারীর তারটা দুনিয়াতে আসার পর কাটা হইতেছে রে আমার পর্দা নিশিমা, ও বাবারা বন্ধুরা, মায়ের পেটের ভিতরে মায়ের যেটা খারাপ রক্ত, যেটা মাহিকিয়া ছিল, মাসিকিয়া ছিল, দয়াবান আল্লাহ সেটাকে বন্ধ করিয়া ওই নাপাক পানি, ওই নাপাক রক্তটা আল্লাহ তাআলা চাইলে মায়ের পেটের ভিতরে মুখে দিয়া পান করাইতে পারত। দয়াবান আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে আমার আপনার জুবানটাকে পাক পবিত্রতা করে রেখেছে। কেন রাখলেন? আল্লাহ তাআলা জানে এই পবিত্র জবানটাকে আমি নাপাক করব না, এই জন্য করব না। আমার বান্দা বান্দি দুনিয়াতে গিয়া কোরআন পড়বে, তাসবিহ করবে, জিকির করবে, আমাকে ডাকবে, আমি এই জবানটাকে কেমন করে নাপাক করি। সেই জন্য আল্লাহ তাআলা ওই নাবির তারের সঙ্গে মায়ের যেটা নাবির তার, বাচ্চার নাবির তারের সঙ্গে জড়িত করিয়া দিয়া কোরআনের ভাষায় বলতেছে, ডক্টর গুলো প্রমাণ করে করে বলতেছে, আল্লাহ তাআলা
এই যে 5 মাস থেকে রুহটা দেওয়ার পর থেকে এই মায়ের পেটের ভিতরে 9 মাস বা 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে ওই নাপাক রক্তটা নারীর দিয়া আমার পেটের মাধ্যমে প্রবেশ করাইয়া দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় করেছে। সুবহান। আজকে দুনিয়ার মাধ্যমে আসার পর ওই আল্লাহকে ভুলে গিয়েছি, ওই মাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা পারা নাম্বার 12 মাধ্যমে, পৃষ্ঠা নাম্বার 1 মাধ্যমে, লাইন নাম্বার 1 মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দয়াবান আল্লাহ তাআলা যদি মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে এমন করে খিলাইতে পারে, এ বাবারা বন্ধুরা সবার কাছে জবাব চাই, দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ না খেলে মারবেন নাকি? বলুন মারবেন? আমি গরু চটকা ওইদিকে পাহাড়ে গিয়েছিলাম, ওদিকে পাথরের কারবার করে, ক্যাপ বম দিয়া পাথর ফাটায়, বড় বড় মেশিন দিয়া পাথরকে ফাটানো হয়। বিশাল বিশাল পাথরগুলো যখন ফাটায়, ওই পাথরগুলোর ভিতর থেকে ছোট ছোট পোকা বাহির হয়। কোন রাস্তা নাই, ওই পাথরের ভিতরে পোকা কেমন ভাবে প্রবেশ করলো আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু ওই পোকা কি খাবে কি না খাবে কোন রাস্তা নাই। দুনিয়ার মাধ্যমে পাথরের ভিতরে দয়াবান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা ওই পাথরের ভিতরে পোকা কেউ রিজিক দিতেছে। ও বাবা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে আসার পর আমি আপনি রুজি রুটির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া সে আল্লাহ তাআলার কুদরতকে ভুলে গিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমার নাফরমানি করো। এখানে আমি এখন দুটা টাস দিয়ে যাব। ও বাবা বন্ধুরা, দয়াবান আল্লাহ তাআলা এক জায়গায় জানায় যে এই যে তোমাকে যে সুন্দর করে যে জায়গাটার মাধ্যমে তোমাকে লালিত পালিত করে বানানো হলো, এই দুনিয়ার মাধ্যমে এখন তুমি দুনিয়াতে আসবা। রে বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা বাচ্চার রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আমার আপনার জিন্দেগি দুনিয়াতে এসে গিয়েছে। রে বাবারা বন্ধুরা, ছোট করে বলতেছি, দুনিয়াতে আসার পর মায়ের কোলের মাধ্যমে আছি, বিছনার মাধ্যমে মা শুয়ে রেখেছে। ক্ষুধার যন্ত্রণায় আমি আপনি যদি পড়ে থেকেছিলাম, এই মুখখানা দিয়ে বলতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলতেছে, মানুষ, হে আমার কলিজা টুকরা যুবক, ও পর্দানিশী মা বোনেরা, যে যুবকগুলো রাস্তা দিয়ে ঘুরতেছেন, রে বাবা, 15 থেকে 20 মিনিটের আলোচনা শেষের দিকে নিব। আপনাদেরকেও পায়ে হাত ধরে লাস্ট অব্দি ডাকতেছি, রে বাবা, অল্প সময় বসে যান। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাতনুন পেটকে বলে। আল্লাহ তাআলা বলতেছে, আমি যখন তোমাকে মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলাম, আল্লাহ তাআলা বলতেছে, লা তা'লামুনা শাইআ, তোমার কোনো কিছুই জানা ছিল না। আজকে তুমি পণ্ডিতগিরি দেখাও, আজকে তুমি সবার থেকে বেশি জানা দেখাও। ওই ছোট কালটা মনে করো, ওই কোলের অবস্থাকে মনে করো। যখন 2 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1.5 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1 মাসই বাচ্চা কোলে ছিলাম আমি আপনি মনে করি। লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, তোমাকে ক্ষুধা লাগলে তুমি মাকে বলতে পারো নাই? পারছি, মাকে বলতে পারছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বস্তু দিয়েছিলেন যার নাম হইতেছে কান্না। মা থালি বাসন ধুতে থাকে, কাপড় ধুতে থাকে,
বাচ্চা খোদার যন্ত্রণায় যখন টেউ টেউ করে কান্না শুরু করে, ওই মায়ের কানের মাধ্যমে যখন আমার আপনার কান্নার আওয়াজ, ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মা থালি বাসন সব কিছুই ফালাইয়া দিয়া, কাপড় চোপড় ধুতো করা সব বন্ধ করিয়া দিয়া, আমাকে আপনাকে সোনামণি করিয়া করিয়া বুকের মাধ্যমে জড়িয়া ধরে দুধ পান করিয়া থাকছে। যত সময় পর্যন্ত আমার আপনার জুবানে মোবারকে হাসি আসে নাই, ততক্ষণ পর্যন্ত কোন মা আমাকে আপনাকে ছাড়ার জন্য প্রস্তুত হয় নাই। মা দুধ খিলাইতে খিলাইতে আমার আপনাকে যতক্ষণ পর্যন্ত হাসাহাসি শুরু হয় নাই, কাম সব ফালাইয়া রাখছে। এ বাবারা, বন্ধুরা, তাই তো আল্লাহ তাআলা বলতেছে, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ার মাধ্যমে মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যখন আমার শুকরিয়া আদায় করবারে বান্দা, ওই সময় তোমরা তোমার মা বাবারও খেয়াল করবা, মা বাবারও শুকরিয়া আদায় করবা। কারণ আমি আল্লাহ তাআলা যে জায়গার মাধ্যমে তোমাকে কারিগরি করে আমি আল্লাহ তাআলা বানাইছি, সেই জায়গাটা হইতেছে মায়ের পেট। এই মা যে কত কষ্ট করিয়া আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটের মাধ্যমে নিয়ে চলাফেরা করে। ছোট্ট একটা বাচ্চা বুঝবান হইয়া গিয়েছে, একটা মায়ের কাছে একটা লম্বা লিস্ট নিয়ে আসছে। মাকে এসে বলতেছে, ও মা, এই লিস্টটা রেখে দাও। বলে, কিসের লিস্ট রে বাবা? বলে, পড়ে দেখুন, এখানে অনেকগুলো পাওনি আমি আছি। এই আলোচনা শোনাইলাম, এখন মাদের কথাও স্মরণ করতে হবে। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ তাআলা বলল, শুধু আমার শুকরিয়া আদায় করলে চলবে না, আমার শুকরিয়া আদায় করার পর 2 নাম্বার শুকরিয়াটা হইতেছে মা বাবার। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। কোরআনে কারীমে 15 নম্বর পারায় চলে যান, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাওহীদকে জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদীর কথা আল্লাহ তাআলা জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে, তারপরে পরে এই শব্দটার মাধ্যমে আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। ও বাবা, বন্ধুরা, ওই যে বাচ্চাটা লিস্টটা নিয়ে এসে মাকে দিয়ে বলল, রে মা, আমার অনেকগুলো পাউনি রয়েছে। বলে, কিসের পাউনি রে বাবা? বলে, ও মা, আমি প্রত্যেক দিন তোমার ফুল গাছে পানি দেই, প্রত্যেক দিন আমি মুসুরি টানাইয়া দেই, আমি তো অনেকগুলো টাকা পাউনি আছি। ওই বাচ্চা মাকে লিস্টটা দেওয়ার পর বলতেছে, ও মা, আমার অনেকগুলো পাউনি রয়েছে। মা লিস্টটা দেখে বলতেছে, রে বাবা, ঠিক আছে, এই লিস্টটা তো তুমি বানাইছো, এই লিস্টটা তো তোমার নিজের বানানো। আমারও একটা লিস্ট আছে, যে লিস্টটা স্বয়ং আল্লাহ তাআলা বানাইছে। ওই বাচ্চা প্রশ্ন করে, রে মা, তোমার আবার কি লিস্ট? বলে, বাবা, 10 মাস 10 দিন ভালো করে খাইতে পারি নাই, চলতে পারি নাই, চলতে চলতে পেটের মাধ্যমে লাথি মেরেছো, আমি এমনি মাথাটা চক্কর মেরে বসে গিয়েছে। তোমার দাদিমার সঙ্গে একসঙ্গে খানা খাইতে বসি, এমন ভাবে পেটের মাধ্যমে লাথি মেরেছো, খানা খাইতে পারি নাই, ও শব্দ বাহির করে খানার প্লেটটা ঠেলা দিয়ে আমি উঠে গেছি। এ বাবা, 10 মাস 10 দিন তোমাকে যায় এত কষ্ট করে আমি না কি না দিয়ে ভালো করে চলতেও পারি নাই। রাত্রিবেলা যখন ঘুমাইয়া পড়ি, কষ্ট করে ঘুমাইতেও পারি নাই। 10 মাস 10 দিন তোমাকে আমি কষ্ট করে করে নিয়ে বেড়াইলাম। এ বাবা, এই 10 মাস 10 দিনের জন্য তোকে আমাকে কেউ একটা টাকাও দিল না, আমার পাওনি দাও। হে যুবক,
2 নাম্বার লিস্টটা বলতেছে, রে সন্তান, দুনিয়াতে আসার সময় তোমার এই মুখখানা দেখার জন্য আমি 1 বালতি রক্ত ঝরেছি, এত কষ্ট করেছি তোমার মুখখানা দেখার জন্য। আমি মা বাবার কাছে বিদায় নিয়েছিলাম। কিছুদিন আগের একটা ঘটনা, মেডিকেলের মাধ্যমে হাজবেন্ড ওয়াইফ চলে গিয়েছে, সিজার করতে হবে, সিজার। বাচ্চাটা এমন অবস্থায় আছে, ডক্টর বলে দিয়েছে, ও ভাই, যদি সন্তানকে বাঁচাইতে চাও তোমার স্ত্রী বাঁচবে না, আর যদি স্ত্রীকে বাঁচাইতে চাও তোমার সন্তান বাঁচবে না। যাও হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করে আমাকে জানাও। স্বামী এসে স্ত্রীর রুমের মাধ্যমে বসে স্ত্রীকে বলে, ও প্রাণের স্বামী গো, প্রাণের স্ত্রী গো, আমি তো এমন একটা খবর শুনলাম, ডক্টর বলতেছে সন্তানের যদি মুখ দেখতে চাই হলে সন্তান বাঁচাইতে হবে, নে তো তোমাকে বাঁচাইতে হবে। বলে কি বলো? বলে হ্যাঁ, ডক্টর বলেছে বাচ্চাটা এমন অবস্থায় চলে গিয়েছে, সিজার যদি করতে লাগে তুমি মা হইলে মরে যাইতে পারো, বাচ্চা বাঁচবে, আর যদি বাচ্চাকে বাঁচাইতে চাও তুমি মা মরতে হবে, হইলে বাচ্চা বাঁচবে না তো মা বাঁচবে। স্ত্রী চোখে পানি ছেড়ে দিয়া স্বামীর হাত এমন ভাবে ধরিয়া হাউ করে কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী গো, 3টা বছর হইয়া গেল তোমার জন্য বাবার মোহাব্বতকে ত্যাগ করে এসেছি, তোমার জন্য মায়ের আদর স্নেহ ছেড়ে এসেছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে কুরবানি দিয়ে এসেছি। ও প্রাণের স্বামী গো, আজকে যদি ডক্টর যদি বলে দিয়েছে সন্তানকে বাঁচাইতে হইলে আমি মা বাঁচবো না, যাও যাও যাও। ও প্রাণের স্বামী গো, আমি যত ভুল বিরোধী করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে অন্তর থেকে মাফ করে দিও। আমি মা হইয়া ওপেন ভাবে বলে দিলাম, ডক্টরকে গিয়া বলে দাও আমার ছোট বাচ্চার যেন কোনো কিছু না হয়, আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। বুকের মাধ্যমে হাত দিয়া বলুন, কোনোটা টাকাও যদি দিতে যান, কেউ নিজের জীবন নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায় না, সেটা একজনই পারে, সেটা হইতেছে মা, আর একজন হইতেছে বাবা। ও বাবারা, বন্ধুরা, মা বলতেছে, রে বাবা, তোমার মুখখানা দেখার জন্য 1 বালতি রক্ত ঝরেছি, আমাকে তো কেউ একটা টাকাও দিল না। ও বাবারা, বন্ধুরা, 3 নম্বর মা তাকে লিস্টটা দিতেছে, রে বাবা, তুমি যখন দুনিয়ার মাধ্যমে এসেছো তোমাকে 2 বছর যে দুধ পান করাইছি, আজকের তারিখে সাইন্সদান গুলো একটা জিনিস প্রমাণ করেছে, কতটুকু সত্য আল্লাহ বেহতর জানবে। কোন কোন মুফাসসিরিনে কিরামে কিছু কিছু কিতাবের মাধ্যমে কথাটা লিখেছে যে একটা করে বাচ্চা 2 বছর যদি দুধ পান করে, সে বাচ্চা যদি ডানো আনো শ্রেলিক্স হরলিক্স ওগায়রা যদি না খায়, একটা বাচ্চা 2 বছরের মাধ্যমে পাক্কা কমসে কম 36 মণ দুধ পান করে। এ বাবা, মায়ের চেহারাটা কত নরম হইয়া যায়, সন্তানকে দুধ খিলানো বাদ দেয় না। 2টা বছরের সন্তান তোমাকে আমি কত কষ্ট করে করে দুধ পান করাইয়া মানুষ করেছি, তো আমাকে তো কেউ একটা টাকা দিল না, আমাকে দাও। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর, আমি মায়ের ঋণ শোধ করতে পেরেছি, কারণ আমি একটা খাঁচির মাধ্যমে আমার বিধবা আম্মা জানকে মাথার মাধ্যমে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে আমি তাওয়াফ করেছি। আল্লাহ তাআলার হাবিব ওই সাহাবীকে বলতেছে, রে সাহাবী, না না না, 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। এতটুকুই নয়, তোমার সঙ্গ শরীরের চামড়া যদি বাহির করিয়া এই মাকে যদি জুতা বানাইয়া দাও, আর মা যদি মৃত্যু পর্যন্ত তোমার ওই চামড়ার জুতা
যদি পায়ের মাধ্যমে দিয়া চলাফেরা করে, তথাপি তুমি সন্তান হিসাবে তোমার মায়ের এক ফোঁটা 36 মনের নয়, 1 ফোঁটা দুধের ঋণকেও শোধ করতে পারবা না। আমার কলিজা টুকরা যুবক, দুনিয়া এমনি চলে যাবে। আমি সেই জন্য ওই আয়াতগুলো নিয়েছিলাম যে মায়ের কথাও স্মরণ হইয়া যাবে, আল্লাহর কুদরতকেও মনে করবো রে বাবা। এই ভাইয়েরা বন্ধুরা, মসজিদে নববীর মাধ্যমে দয়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গার মাধ্যমে দয়ার নবী বসে আছে, ও বাবারা বন্ধুরা, একটা মহিলা মদিনার মাধ্যমে প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। সাহাবা কিরাম শুনে অবাক হইয়া গেল যে নবীর নাম ধরে কখনো আল্লাহ তাআলাও ডাকে নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, এক জায়গার মাধ্যমে নাম ধরেছে মুহাম্মদ, তাও বলেছে রাসূলুল্লাহ, রিসালাতের খবরটাও দিয়েছে। আর এক জায়গার মাধ্যমে জরুরত ছিল ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাও বলেছে। আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। আর এই মহিলাটার এত পাওয়ার, মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। সাহাবা কেরাম গিয়া নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা মক্কার মদিনার মাধ্যমে এসেছে আর উনি আপনার নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে বলল, আসতে দাও। একদিকে ওমর গুসা হইয়া আছে, সব সাহাবীগুলো গুসা হইয়া আছে যে কে আমার নবীর নাম ধরে ডাকতেছে। কিন্তু ওই মহিলাটা যখন আসা শুরু করলো, যেমন ভাবে নবী বসে আছে, মহিলাটা আসার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দাঁড়াইয়া গেছে। একটা রিওয়ায়াতে পাওয়া যায় নবীর মাথার পাগড়িটা বিছাইয়া দিছে, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় নবী শরীর থেকে চাদর মুবারকটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বলতেছে, রে মা এখানে বসো আর এই চাদরের উপর দিয়ে আসো। কি যেন কানে কানে বলল। আমার আপনার নবী বাইতুল মাল থেকে বস্তু অনেকগুলো জমা করিয়া ওই মায়েকে যে গাট্টিটা, যে সামানগুলো দিবে, নবী নিজে নিজের কান্দার মাধ্যমে নিয়েছে, সাহাবা কেরামদেরকে দেয় নাই। এই গাট্টিটা ওই মাকে দিয়ে দিল। আর মা যখন চলে গেল, আমার আপনার নবী যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যাচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবী একবারের জন্য বসে নাই। তাকাইয়া তাকাইয়া থাকতে থাকতে যখন ওই মহিলাটা চলে গেল, তখন বসে গেল। সাহাবা কেরাম প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই বুঝলাম না। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, জীবনে বাবার মোহাব্বত পাই নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আর যে মায়ের পেটের ভিতরে আমি রয়েছিলাম, ওই মায়ের দুধ ভালো করেও পান করতে পারি নাই। এই মহিলাটাকে জানোনি? ও আমার সাহাবীরা, আমি যার দুধ পান করে করে বড় হয়েছি, সেটাই এই মহিলাটা হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে মেসেজ দিল, রে সাহাবী, আমি যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, মায়ের পেটেও ছিলাম না, ওই মহিলাকে যদি আমি এত সম্মান করতে পারি, এত শ্রদ্ধা করতে পারি, রে সাহাবীরা, তোমরা যার পেটে ছিলাও, আমি যার পেটে ছিলাম, ওই মাকে তাহলে কেমন সম্মান করতে হবে? নাই নাই নাই, দুনিয়ার থেকে চলে গিয়েছে। ও বাবারা বন্ধুরা, মা কি মমতা একটা কিতাব, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। রাত 1টা বেজে গিয়েছে, স্ত্রী বক্স পালিঙ্গের মাধ্যমে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। স্বামী গিয়া বারবার প্রশ্ন করে, কি হয়েছে? তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে 2টা করে এসি লাগাইয়া দিয়েছি, কেন তুমি কান্না করো? স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী বলতেছে, বলুন 2টা এসি কম হয়েছে, আমি আরো এসি লাগাইয়া দিব।
50 লক্ষ টাকা দামি গাড়ি অপছন্দ হয়েছে, আমি আরো দামি গাড়ি নিয়ে আসবো। 3 তলা বিল্ডিং যদি অসুবিধা হইয়া থাকে আমি আরো 2টা মঞ্জিল বাড়াইয়া দিব। স্ত্রীর কান্না বন্ধ হয় না। তখন স্ত্রী বলতেছে, না না না, তুমি যদি করোড়ো টাকা দামি গাড়ি এনে দাও, তোমার এই গাড়ির দ্বারা আমার বুকের আগুন নিভতে পারে না। 2টা এসি নয় 10টা এসিও যদি লাগাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবে না। তুমি 15 তলা বিল্ডিং যদি বানাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবা না। স্বামীর মাথা গরম হইয়া গেল। স্বামী ধমক মেরে বলে, কি বলতে চাও, কি হয়েছে খোলা বলো। তখন স্ত্রী স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলতেছে, গো বানের স্বামী, বিয়া হবার 15টা বছর হইয়া গেল, তোমার তরফ থেকে কোনো কষ্ট পাই নাই। ও পানের স্বামী গো, কেমন করে আপনার এসির দ্বারা বুকে শান্তি আসতে পারে, কেমন করে আপনার গাড়ির দ্বারা বুকে শান্তি আসতে পারে, আপনি বলুন। আজকের থেকে 15 দিন হইয়া যায় আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। হে আমার কলিজার টুকরা যুবক, হাত জোর করে করে বলে যাইতেছি, রে বাবা, জলসা শুধু শুনলে হবে না, জলসা শুধু দিলে হবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। নবী আমার মসজিদে নববীর মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে বুঝাইতেছে, ও আমার সাহাবীরা রে, জীবনে তো আব্বা বলে আব্বাকে ডাকতে পারি নাই, আর মা 6 বছর বয়সেও আমি মা হারাইছি। ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো, মসজিদে নববীর মুসাল্লা আর নবীর রওজা যে হুজরা মুবারক ছিল, খিড়কি থেকে অল্পটুকু ডিস্টেন্স হয়, আমার নবী বলতেছে, রে সাহাবী, আমার মা যদি জীবিত থাকতো, আমি নবী মসজিদ নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইয়া যাইতাম। আমি নিয়ত বাঁধিতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওদিকে আমার মা যদি জানতো না যে আমি নামাজের মাধ্যমে আছি, আমার মা যদি না জানা শর্তে, মা যদি না জানাতে আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ তুমি কোথায়? সাহাবীদেরকে বলতেছে, আমার মায়ের ডাকটা যদি আমি ফরজ নামাজে থাকা অবস্থায় আমার কানের মাধ্যমে পড়ে যাইত, আমি নবী নিজেই বলতেছি, আমি মায়ের খেদমতের জন্য আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। করে যুবক, আজকে কি করতেছি রে বাবা? দুনিয়ার মাধ্যমে কোথায় মায়ের ঋণ শোধ করতে পারতাছি, কোথায় বাবার ঋণ শোধ করতে পারতাছি। এই রাস্তা গাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা এসেছি রে বাবা। রাস্তার মাধ্যমে মা 3 বার ফোন করেছে, রে বাবা কত দূর। আবার এসে এখানে মাদ্রাসায় বসেছি, আবার ফোন আসছে, বাবা পেয়েছো? বললাম হ্যাঁ। ও ভাই, ওপেন মাইকে বলি, রে বাবা, যতদিন পর্যন্ত নেমটা আছে খবর নিবে। বাড়ির গেটে যখন গাড়িতে বসি, ছোট বাচ্চার মতো করিয়া মা এসে এখনো মাথাটা ভুলাইয়া দেয় আর চুমা খায়, মা বিদায় দেয়। রাত্রবেলা যখন 2টা 3টায় বাড়িতে চলে যায়। কেন বলি রে যুবক, আমিও তো একটা 32 বছর রানিং চলতেছে যুবক। হে বাবারা বন্ধুরা, রাত্রবেলা 2টা 3টায় বাড়িতে চলে যায়। গেটের কি ভিতর থেকে লক করা থাকে। বাড়িতে যাওয়ার পর কোন সময় হরেনও দিতে হয় না, এমনি গাড়ির আওয়াজটা শোনার পর দেখি মা এসে ভিতর থেকে দরজা খুলে দরজা মেলে দিতেছে। আমি অবাক হইয়া যাই, রে মা
রাত 2টা 3টা বাজে রে মা, মানুষকে বারবার ডাকতে হয়, আপনাকে তো ডাকলাম না রে মা, আপনি কেমন করে দরজা খুলে দেন, গেট খুলে দেন। মা বলতেছে রে বাবা তুমি যে কি বলো, 10টা বাজায় ঘুমিয়েছি, কিন্তু অল্প ঘুম ধরে আবার তোমার কথা মনে পড়ে যায়, কেমন যেন অন্তরটা ছটফট করে, ভালো করে ঘুম ধরে না। এমন করতে করতে যে রাত্র তুমি বাড়িতে আসো না, যদি তুমি মাদ্রাসায় এসে ঘুমাও, ওই রাত্রটা আমার পুরা রাত্রটা এমন করে পার হইয়া যায়, যার জন্য আমি গিয়ে মাদ্রাসার অফিসে যখন ঘুমাই, আমি আমার বাড়িতে আমার ওয়াইফকে ফোন করে দেই যে মাকে বলে দাও আমি মাদ্রাসার অফিসে ঘুমাইলাম, তো সকাল পর্যন্ত ঘুমাবে না। এ বাবা দুনিয়া থেকে তো আমাকে আপনাকে চলে যাইতে হবে, কদর করো, কদর করো। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, এ বান্দা দুনিয়ার মাধ্যমে টাকা পয়সা কার জন্য খরচ করবা? আল্লাহ তাআলা বলতেছে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ার মাধ্যমে টাকা কোথায় খরচ করবা? একটা সময় ছিল রে বাবা, মা ছিল, বাবা ছিল, টাকা পয়সা ছিল না। আজকে ধন দৌলত কিছু আল্লাহ দিয়েছে, ওই মা বাবা চলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, ও পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দেন, সর্বপ্রথম যাদের কি টাকা পয়সা ধন দৌলত আল্লাহ দিয়েছে, ওই টাকা পয়সা কার জন্য খরচ করবে? কোরআন বলতেছে উলমা, ও পয়গম্বর বলে দাও, উলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম টাকা পয়সা আপন মা বাবার জন্য খরচ করো, আপন মা বাবার নামে খরচ করো, তারপর অন্য জায়গায় না দিয়া নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো। এ বাবারা বন্ধুরা, চোখের মাধ্যমে অনেক মুরব্বীগুলোর জল এসে গিয়েছে, কারণ এই বুকের ভিতরে মানুষ বুড়া হইয়া যাইতে পারে, ওই মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আজকে 5-6 দিন আগে আমার ছোট মেয়েটা 2 মাস কোলের মাধ্যমে নিয়েছি, ড্রেস পরিধান করে আছে, আসার সময় হয়েছে, জলসায় বাহির হইয়া যাব, কোলের মাধ্যমে এমন ভাবে পায়খানা করে দিল, যতই পায়খানা করে ততই আমি বুকের মাধ্যমে লাগাইয়া নেই, বুকটা যেন আরো অন্তরটা যেন খুশি হইয়া যায়। সন্তান মা বাবার কোলে যদি পেশাব পায়খানাও করে দেয়, ওই মা বাবার অন্তরটা ভরে যায়। আজকে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবার জন্য কি করতেছি? চক্ষু দুটা যখন বন্ধ হইয়া যাবে, আমাকেও চলে যেতে হবে, একটা সময় আমিও চলে যাব। এই যে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এমন ভাবে আমারও নামটা আগামীকাল যদি চলে যায়, কবরে যদি চলে যাই, সভাপতি সাহেব বাজারে বা মসজিদে বসে বসে পড়বে, সে অমুক তারিখে আকসাদুল ইসলাম এসে এই রকম ভাবে আলোচনা করেছে, হায় বেচারা কবরে ঘুমায় আছে। এ বাবা আজকে আলোচনা করতেছি, সওয়াব কামাইতেছি, চক্ষু যখন আমার বন্ধ হইয়া যাব, আমার জন্য যদি দোয়া না করেন আমি কোনো কিছু পাবো না। মা বাবার জন্য যদি, ওই অন্ধকার কবরের জন্য যদি কোনো কিছু না পাঠাও, অন্ধকার কবরে ঘুমায়া ঘুমায়া কোনো কিছুই পাবে না। এ বাবা অনেক সময় হইয়া গিয়েছে, ইমানি পাওয়ার হিসাবে এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর, আপনাদের এই জায়গার খুশখবরি শুনলাম, পিছনে জমিনের মাধ্যমে আল্লাহর ঘরকে নির্মাণ করা হবে। তাই অন্তর থেকে আমিও যা কিছু পারি ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ও বাবারা বন্ধুরা, এতগুলো লোকের ভিতরে ওই মা দরদি হিসাবে, বাবা দরদি হিসাবে আল্লাহ ঘরের জন্য কোন মুরব্বী আছেন নাকি মা বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন? সর্বপ্রথম দেখি একজন ব্যক্তিকে দাঁড়ান।
মায়ের রোগের মাগফিরাতের জন্য নারে তাকবীর। আব্বা মা আছে? আব্বা মা আছে? আব্বা না, এখানে বসে বসে আমি ফিরে দেখেছিলাম, চোখে পানি বাইর হইয়া গিয়েছিল। এ বাবা, আজ আমি আফসাদুল ইসলামের মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, যার জন্য আমি ধোয়া পেতেছি, নিয়ামত পাইতেছি। এই রাত বেলায় 12টা বাজে, কি নাম বললেন? জায়েদ আলী সাখাব 10,000 টাকা মারহাবা ওই বাবার রুহের মাগফিরাতের জন্য। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখতেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছিলেন মসজিদ বাইতুল্লাহ। ওই ঘরের মহাব্বতে পড়িয়া বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়া গেল। আমরা মায়ের মুরব্বী যিনারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই মিলে বলি, গো আল্লাহ, এই সারের আব্বা জানের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমি, আর জোরে বলি আমি। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির খানদান থেকে যিনারা বিদায় হইয়া গিয়েছে, এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার দেহের শক্তিকে বাড়ায় দাও। আল্লাহ, অন্তরের ভিতরে যা কিছু দুঃখ বেদনা আছে সবকিছু দূর করিয়া দাও। মনের স্বপ্নে আশা উদ্দেশ্য গুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও ও আল্লাহ, আপনার নেক বান্দাগুলোর মাধ্যমে শামিল করিয়া দাও। আছেন ভাই আরো কেউ 10,000 টাকা দেওয়ার জন্য? দাদা কারবা চলে গিয়েছে, দাদি কারবা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে রে বাবা, 10,000 টাকা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান বিদারাই। ওমর ফারুক সাহেব 10,000 টাকা দান করে দিল। মারহাবা বলি, আর জোরে বলি মারহাবা। আব্বা মা বেঁচে আছে? ওই সারের ছোট ভাই, ওনারও তো একই আব্বু জান। আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও গো আল্লাহ। আপন ভাই হইয়া এক ভাই বাবার কথা স্মরণ করেছে, আর এক ভাই বাবার কথা স্মরণ করিয়া ও আল্লাহ, আমি আফসাদুল ইসলাম সভাপতি সাহেবকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আপনার কাছে আবার বলতেছি, গো আল্লাহ, এক্ষুনি অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খানদানে খানদানিরা চলে গিয়েছে গো আল্লাহ, সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও, অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও, মনের সব কিছু নেক আশাগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ করিল না। আসেন রে বাবা, কেউ আর এরকম মা দরদি বাবা দরদি 10,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর ঘর নির্মাণ হবে রে বাবা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইছে, যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহর ঘর নির্মাণ করবে। ওখানে বসে বসে আমি একটা হাদিস পড়লাম, সে হাদিসের ভিতরে দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ করে গিয়েছে, দয়ার নবী বলে গিয়েছে, আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له بيتا في الجنة رواه الترمذي। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মাধ্যমে যারা ছোট করে হোক আল্লাহর ঘর, বা বড় করে হোক আল্লাহর ঘর যারা নির্মাণ করার জন্য সহায় সহযোগিতা করে, দয়াবান আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাতের ঘরকে নির্মাণ করে। জান্নাতের মাধ্যমে ঘর আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই? হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই যে জান্নাতে ঘরের আশা করি। নারে তাকবীর। টাকা না দিতে পারলে অন্তরে তো আশা আছে।
আছে, অনেকগুলো দাড়ি পাকা লোক আছেন, সম্মানীয় সভাপতি সাহেবের জরিয়া করে, মুরব্বিদের জরিয়া করে যে হাতগুলো উঠেছে, আল্লাহ তাআলা যেন সবার জন্য আল্লাহর জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেয়। জোরে বলি আমিন। এ বাবারা, বন্ধুরা, মসজিদে নববী কি যখন বড় করবে, নবী আমার এলান করে দিল যে কে আসো। মসজিদে নববী কি অল্প বাড়াইতে চাই, জমিনের কিছু ব্যবস্থা করে দাও, কিছু সহায় সহযোগিতা করে দাও। কে আসো, যদি আল্লাহর ঘরের জন্য কিছু সহায় সহযোগিতা করো, আমি নবী হইয়া বলতাছি, তার জন্য ডাইরেক্ট আল্লাহর জান্নাতে আমি ঘরের ব্যবস্থার দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেল, যেমন করে আপন দুই ভাই দাঁড়াইয়া গেছে, ওসমান দাঁড়াইল, হুজুর আমি ওই জমিনটাকে মসজিদের জন্য ওয়াকফ করব। নবী আমার সঙ্গে সঙ্গে বলল, রে ওসমান, আমি নবী হইয়া বলে গেলাম, জান্নাতে তোমার জন্য ঘরের দায়িত্ব আমি নবী নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলি। এ বাবা, বন্ধুরা, সবাই আশা, অন্তরে আশা জান্নাতে ঘর চাই, কিন্তু আমি আপনাদের কাছে আবদার করছি, যদি সহায় সহযোগিতা আছে, যদি সুবিধা আছে, আর একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইব, কে দিবেন ভাই? আর একজন ব্যক্তি হইয়া গেলে আমি আর 10,000 চাইতেছি না রে বাবা। ওই যে মাকে, যে বাবাকে আমি আপনি শেষ বিদায় দিয়া জঙ্গল বাড়ির মেহমান বানাইয়া রেখে এসেছি, বাস বাড়ির মাধ্যমে বিছনাটা পেরে দিয়ে এসেছি। এই যে শীতের সময় যাইতেছে, বাড়িতে থাকলে রে বাবা নিজে কত কম্বল কিনে আনতাম, বিছনাটা ভালো করে দিতাম। আজ ওই যুবক সন্তান গুলো, ওই মুরব্বী গুলো যখন বাড়িতে চলে যায়, ওই মায়ের বিছনাটা দেখে দেখে ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, অন্তরটা ফেটে যায়, বুকটা মানে না। কিন্তু কি করব, দুনিয়া থেকে সবাইকে চাইতে হবে। তাই তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, মানুষ ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো, ইসালে সওয়াব করতে থাকো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য দোয়া করো, যেমন করে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবা আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আল্লাহকে বলো, ও আল্লাহ, অন্ধকার কবরে আপনার রহমতের ফেরেশতার দ্বারা ওই মা বাবাকে লালিত পালিত করো। আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখে। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে দে। ও বাবার একটা ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, 10,000 টাকা ওই মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির রোগের মাগফিরাতের জন্য 2 জন ব্যক্তি হইয়া গিয়েছে রে বাবা। আর কেউ আছেন একজন ব্যক্তি 10,000 এর জন্য মারদে মুজাহিদের মতো হাতটা উঁচু করে দেখাইয়া দেয়। এ বাবা, বন্ধুরা, 10,000 এর জন্য নিয়ত করেন রে বাবা, নারে তাকবীর। আবার আরো একজন ভাই, যার নামটা বলি ভাই, মানিক। আব্বা মা আছে? আব্বা আছে, আম্মা নাই। নবী আমার সাহাবা কিরামদেরকে বলতেছে, ও হুজুর, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সবার থেকে বেশি হক কার? বলে উম্মুকা, তোমার মার। আবার বলে তারপর বলে তোমার মার, আবার বলে তারপর বলে তোমার মার। বলে হুজুর তারপর বলে ও আবুকা, তোমার আব্বু। মায়ের কথা একবার নয়, নবী আমার 3 বার করে মায়ের কথা বলল। সাহাবা কিরাম বুঝতে পারে না, ও হুজুর কেন মায়ের কথা একবার নয় 3 বার করে বললেন? নবী আমার বলল, বাবাগুলো 3টা জিনিসের মাধ্যমে, অংশের মাধ্যমে শামিল থাকে না। এই 3টা কষ্ট তানহা অনলি মা করে।
ঠান্ডা পানি এটা। নবী আমার বলল, ও আমার সাহাবীরা রে, মা যে 3টা কষ্ট বেশি করে করে, তার ভিতরে 1 নাম্বার হইতেছে 10 মাস 10 দিন। আপনারা অল্প আগে শুনলেন, এইটা মা গুলো কষ্ট করে নি চলাফেরা করে, আর মাধ্যমে বাবা শামিল থাকে না। 2 নম্বর, দুনিয়াতে আসার সময় মা যেটা কষ্ট করে, এই কষ্টটাও বাবা পায় না। 3 নম্বর হইতেছে যে 2 বছর যে দুধ পান করাইতে হয়, এইটা কষ্ট মা করে। সেই জন্য নবী আমার উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা এক এক করে 3 বার বলে গেল। মানিক ভাইজান, ওই রাত্রের অন্ধকারে আল্লাহ আপনার ঘরের মোহাব্বতে পড়িয়া ওই দরদি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। কত বছর আগে যেন মিনহা খলাকনাকুম পড়ে 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 ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে পড়ে মাকে চিরবিদায় করে দিয়েছে। আজ ওই মায়ের কথা মনে পড়েছে গো আল্লাহ, দয়া মায়া করিয়া এই 10,000 টাকার জড়িয়া করি গো আল্লাহ। এক্ষুনি আল্লাহ মই মুরব্বিদেরকে নিয়ে আপনাকে বলতেছি গো আল্লাহ, ওই মায়ের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, ওই মার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাও। মানিক ভাইজানের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ সবাইকে হেফাজত ফরমাও, হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। অন্তরের যা কিছু দুঃখ বেদনা সব কিছু দূর করিয়া দাও। মনের ভিতরে যা কিছু নেক নিয়ত রয়েছে, আশা রয়েছে, পূরণ করিয়া দাও। ফ্যামিলিতে শান্তি দান করিয়া দাও। আপনার ঘরের জন্য একবার লোগো আল্লাহ, আপনি তার সব জরুরিয়াতকে পুরা করিয়া দাও। মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ, নৈরাশ হইও না, জয় বলি আমিন। আরো কেউ আছেন বাবারা, বন্ধুরা 10,000 টাকা দেওয়ার জন্য? ভাই আমার কলিজার টুকরা যুবকেরা, নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। নামটা দেখি কি নাম? শামসুদ্দিন আহমেদ প্রফেসর স্যার সাহেব 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করলো। আমার হাবা বলি সবাই, ও দয়াবান আল্লাহ, দয়া মায়া করিয়া গো মাবুদ, অন্তরের ভিতরে কি নিয়ত রয়েছে আল্লাহ, আল্লাহ আপনি সবকিছুই জানেন। মা বাবা বেঁচে আছে না নাই? একজনও নাই দুনিয়ার মাধ্যমে বাবা। মা যখন চলে যায়, বাবা যখন চলে যায়, দুনিয়া থেকে দুয়ার দরজাগুলো বন্ধ হইয়া যায়। যত অন্তরে কষ্ট থাকুক না কেন, একবার মাকে যদি মা বলে ডাকতে পারে। আমি যখন আক্কাল কুয়ায় পড়ি, 13 বছর ছিলাম ওখানে, একটা বছর বাড়িতে আসি নাই। কোন সময় এমন অন্তরটা ফেটে যাই তো ফোন লাগাইয়া একবারের জায়গায় মাকে মা মা বলে 10 বার করে ডাকতাম। দুয়ার মাধ্যমে বসে মা মা শব্দটা কতবার যে বলতাম, ওই জায়গাগুলো মনে পড়ে যায়, ওই মসজিদের গুনাহগুলো মনে পড়ে যায়। রাত্রের অন্ধকারে বসে বসে ওই মায়ের জন্য আমার মনে পড়ে গেল, যদি বেশি করে খারাপ লাগতো, দুয়ার মধ্যে মা মা করে আল্লাহকে বলতাম, তখন ভিতরে শান্তি এসে যেত। হে বাবা, অন্তর খুলে দেখানো যাবে না, অন্তরে হাত দিয়া বলুন, যাদের মা নাই বাড়িটা যেন খালি খালি লাগে, যাদের বাবা নাই আপনি যেন পৃথিবীর থেকে কি হারাইছেন পাবেন না। সারা পৃথিবী তালাশ করেন, ওই মা দরদি, ওই বাবা দরদি একটা মানুষও পাবেন না।
তাই তো মাঝে মাঝে অনুভব করি যে এই যে মাইকে এসে এসে বলতাছি মা আছে, মা দরজা খুলে দেয়, মা গেট খুলে দেয়, যখন চলে যাব আর আমাকে যদি আল্লাহ রাখে, দোয়া করি আল্লাহ মাকে হায়াতে তৈয়বা দান করুক। তখন তো এরকম ভাবে আমি বয়ানে বলতে পারবো না, তখন উল্টা বলতে হবে যে আজ আমি বাড়িতে গেলে আমার গেট কেউ খুলে দেয় না। এ ভাই ও বাবারা বন্ধুরা, এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হবে। তাই যে প্রফেসর সাহেব ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা দিল, আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলি আমি। ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির খানদান থেকে রে ভাই আল্লাহর কাছে দোয়া করি যারা চলে গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাক, ফ্যামিলির মধ্যে শান্তি দান করিয়ে দে আল্লাহ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা সবাইকে হেফাজত ফরমাও, সবার দেহের শক্তিকে বাড়িয়ে দাও, মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করিয়া দাও আল্লাহ, অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ, আপনি সব নেক আশাগুলোকে পূরণ করো, নৈরাশ কইরো না। ওইটাই ও বাবা বন্ধুরা, সময় অনেক শেষ হইয়া গিয়েছে, 12টা বেজে গিয়েছে। আমি আর 10 মিনিট আপনাদের কাছে আবদার করব রে বাবা। 20টা মানুষ এমন বাড়ান যারা আল্লাহর ঘরের জন্য, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5টা করে 1000 টাকা। নারে তাকবীর। কি নাম? সিরাজুল হক দাদু যান কিছু টাকা দান করে গেল। আল্লাহ মুরব্বীর দানকে কবুল মঞ্জুর করো। দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে সওয়াবকে পৌঁছায়া দাও। দাদু জানের মনের নেক আশা আল্লাহ পূরণ করো, নৈরাশ কইরো না আল্লাহ। ছেলে মেয়ে সবাইকে হেফাজত ফরমাও। মা বোনদের পিন্ডার আছে না গেছে ওখানে পাঠিয়ে দেন। মা বোনেরাও তো আস অনেকটা। সেদিন কাওলা তলি বানাতে অল্প সময় দুপুরে অল্প সময় 22 থেকে 25,000 টাকা মা বোন গুলো দিয়েছে। বিশেষ করে এই দিকের মা বোন গুলো অনেক দরদি, আর তো আজকে আল্লাহর ঘরের জন্য তারা মন খুলে দিবে। আপনারা যান, মা বোনদেরকে আবদার করতেছি গো মা, আপনারা তো আমাকে জানেন। ও মা, মা খাদিজার মতো মনটা করে নিয়ে, মা আয়েশার মতো মনটা করে নিয়ে আল্লাহর ঘরের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য আপনাদের 20 জন ব্যক্তি বলতেছিলাম 5,000 করে, তার বোধহয় একজন বাড়াইছে। স্যার হাত উঠাইছেন নাকি? আমাদের হুজুর সম্মানীয় সভাপতি সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান বিদ-দারাইন, আলহাজ আব্দুস সামাদ সাহেব 5,000 টাকা দান করলো। আল্লাহ আব্বা মা হুজুর আব্বা মা নাই, আমি ফিরে ফিরে দেখেছিলাম মা বাবার কথা মনে করতে। এই যুবক ভাইরা টাকা না দিলেও যাবেন না, কিন্তু অল্প সময় বসে। আমি সভাপতি সাহেব কি দেখেছি ফিরে ফিরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিল। আল্লাহ তাআলা ওই আব্বা মা কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ও দয়াবান আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা বিদায় হইয়া গিয়েছে, ও আল্লাহ সবারে খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি নাতনি সবাইকে হেফাজত ফরমাও। মনের নেক আশা উদ্দেশ্যগুলোকে পূরণ করিয়া দাও, নৈরাশ কইরো না। ভাই গো 20 জন বলেছিলাম, একজন হয়েছে 5,000 করে টাকা। আপনাদের কাছে আবদার করছি রে ভাই, দাঁড়ায়া যাও। কি নাম? আলতাফ যুবক ভাইজান 5,000 টাকা দান করলো গো আল্লাহ। আব্বা মা আছে ভাই? 5,000 টাকা দান করে গেল গো আল্লাহ। আব্বা মা বেঁচে আছে? আব্বা নাই, আব্বাও চলে গিয়েছে, নিজের স্ত্রীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও দয়াবান আল্লাহ, আব্বা জানের আরো নিজের স্ত্রীর গো আল্লাহ অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাও।
সানোয়ার মুস্তাফা 5000 টাকা দান করে গেল। নারে তাকবীর। ও দয়াবান আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। মা বাবা বেঁচে আছে? একজনও নাই। মা বাবার কবরটাকে জান্নাতের বিছনা বানাও। মই মুরব্বি আমিন বলি, দাদারা আমিন বলি। উনি ফেলরে হাসপাতালে পড়ে আছে অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ দয়া মায়া করে আপনি শিফায়ে কুল্লি দান করো আল্লাহ। মনের অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আত্মীয় স্বজন যিনারা চলে গিয়েছে সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। কি নাম বাবা? যে দিয়েছে তার মা বাবা নাই, কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। একজন ভাই স্ত্রীর কথা মনে করিয়া দিয়া গেল। আমার আপনার নবী মা খাদিজা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর নবী আমার বসে বসে মাঝে মাঝে মনটা যেন কেমন করে খাদিজার কথা মনে করে করে কান্না করেছিল। আজ ওই নবীর মতো করিয়া উনি ওনার স্ত্রীর কথা মনে করিয়া স্ত্রীর রোগের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়া গেল। 5,000 টাকার জরিয়া করে স্ত্রীকে আল্লাহ জান্নাত নসিব করুন। জোরে বলি আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। এই মসজিদের সেক্রেটারি নাম শাহজাহান আলী 5,000 টাকা দান করলো। আল্লাহ মা বাবা বেঁচে আছে? মা বাবাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো আল্লাহ। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদানে খানদানে যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। ও আল্লাহ মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করো আল্লাহ। নৈরাশ কইরো না গো মাবুদ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। ও দয়াবান আল্লাহ বাড়ির থেকে ফিতনা বালা মুসিবতকে দূর ফরমাও আল্লাহ। আপনার রহমতের ফারিস্তার দ্বারা আল্লাহ বাড়িকে চারো তরফ থেকে হেফাজত ফরমাও। মা বাবা আছে? তসে আলী সাহেব 5,000 টাকা মারহাবা। মা আছে, বাবা নাই। বাবা চলে গিয়েছে, বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করলো গো আল্লাহ। আল্লাহ দয়া মায়া করিয়া বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানে খানদান যিনারা চলে গিয়েছে গো আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে সবাইকে হায়াতে তৈয়বা দাও। যে প্রফেসর সাহেব 50,000 টাকা দিয়েছে ওনার ভাই নুরউদ্দিন সাহেব 5,000 টাকা দান করে দিল। মারহাবা, জোরে বলি মারহাবা। ও আল্লাহ নুরউদ্দিন সাহেবের দানকে কবুল ফরমাও। আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। ও দয়াবান আল্লাহ আপনি তাকায়া দেখতেছেন কতগুলো দাড়ি পাকা লোক রয়েছে, আমার কলিজা টুকরা কতগুলো যুবক ভাই বন্ধুগণ রয়েছে, পর্দানিশী মা মা খাদিজার মতো মা আয়েশার মতো মা কত রয়েছে গো আল্লাহ। দয়া মায়া করিয়া যে যে উদ্দেশ্য করে দান করতেছে আল্লাহ এই দাড়ি পাকা লোকদের জরিয়া করে গো আল্লাহ সবার দানকে কবুল করে নাও। চিৎকার মেরে বলি সবাই আমিন। আর জোরে বলি আমিন। 5,000 টাকার জন্য বিজ্জন করেছিলাম, 9 বছর হইয়া গিয়েছে। ও বাবা 5,000 করে টাকা চাইতেছি ভাই। 5,000 টাকার জন্য আর কেউ আছেন বাবারা বন্ধুরা? 5,000 টাকার জন্য ওই দাদা দাদির জন্য বা স্ত্রীর জন্য বাবারা বন্ধুরা 5,000 টাকা কে দেবেন? আরো দেখি একজন ব্যক্তিকে। ও বাবারা বন্ধুরা 5,000 টাকার জন্য 20 জন বলছিলাম, কমসে কম 10 জন হোক, একজন ব্যক্তি মারদে মুজাহিদ কি দাঁড়াবেন বাবা? নারে তাকবীর। জিয়াউল ইসলাম 5,000 টাকা দান করলো আল্লাহ। আব্বা মা বেঁচে আছে? আব্বা মা বেঁচে আছে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন আল্লাহ তাআলা। মনের আশা উদ্দেশ্যকে পুরা করুন। জিয়াউল ভাইজানকে আল্লাহ সুস্থতা রাখুন। ও দয়াবান আল্লাহ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানে খানদান যিনারা বিদায় হয়ে গিয়েছে গো আল্লাহ
সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো। বাবার কেউ আছেন 5,000 টাকা, এই জীবন এমনি চলে যাবে রে বাবারা, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। নারে তাকবীর! কত দরদি মা, আয়েশার মতো মা, মা খাদিজার মতো মা, ও সাহাবার আল্লাহ আপনি তাকায়া দেখতেছেন গো আল্লাহ, আপনার ঘরের মহব্বতে পড়িয়া না জানি অন্তরের ভিতরে কি দুঃখ বেদনা নিয়া কার জন্য গো আল্লাহ নাকের সোনা ফুল খুলে আল্লাহ আপনার ঘরের মহব্বতে পড়িয়া দিয়ে দিল আল্লাহ। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে আল্লাহ সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। যে মা নাকের ফুল খুলে দান করে দিল আল্লাহ, আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও, দুনিয়ার মাধ্যমে তামাম বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ। ওই মাদের জড়িয়া করে আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও। দেখি দেখি মা বন্ধু টাকা করে দেখি, আমাকে দেন, এখানে দেন, দেখি উপরে ওঠা। ও মা, না জানি কত মা খাদিজার মতো মা, মা আয়েশার মতো মা, আপনারা অনেকগুলো টাকা পাঠাইয়া দিয়েছেন গো মা। কেউ 10-5 টাকা, কেউ 50 টাকা, 500 টাকা করে দিয়েছেন। আল্লাহর কাছে টাকাগুলো তুলে ধরে রে মা, আমার তো মা আছে দুনিয়াতে মা। ও মা, আপনাদের জন্য আমি মুসাফির হইয়া রে মা মই মুরব্বিদেরকে নিয়ে আল্লাহর কাছে আবদার করতেছি রে মা। কেউ যদি মায়ের জন্য দিয়েছেন, কেউ যদি বাবার জন্য দিয়েছেন, কেউ যদি দাদার জন্য দিয়েছেন, কেউ দাদির জন্য দিয়েছেন, কেউ নিজের স্বামীর জন্য দিয়েছেন রে মা। আপনাদের অন্তরের খবর আল্লাহ জানে রে মা। দয়া মায়া করিয়া যেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে, অন্তরের নেক আয়াত নেক আশাগুলোকে পুরো করে রে মা। মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা ফাতেমার মতো জিন্দেগি দান করিয়ে দেয় আল্লাহ তাআলা, যেন হায়াতে তাইয়্যিবা দান করে। আপনাদের স্বামী স্ত্রী যেন মুহাব্বত পয়দা করিয়ে দেয়, ছেলে মেয়ে যেন সবাইকে হেফাজত ফরমায়। যাদের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে সবার যেন জেহেন শক্তিকে বাড়াইয়া দেয়। আমার বোন ভাগ্নিদেরকে, ছোট ছোট ভাইদেরকে যেন আল্লাহ পড়ালেখা করাইয়া উচ্চ শিক্ষিত বানাইয়া দিয়া দুনিয়া ও আখিরাতের তামাম ইলম দান করে দেয়। নারে তাকবীর! মসজিদের ক্যাশিয়ার মাইনুল হক সাহেব 5,000 টাকা দান করে দিল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও, মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা ফরমাও। আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা বিদায় হইয়া গিয়েছে আল্লাহ, এই মাই মুরব্বিদেরকে নিয়ে আপনার কাছে বলতাছি গো আল্লাহ, সবাইকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। এই দয়াবান আল্লাহ, নবী আমার বলে গিয়েছেন মসজিদ বানানো হইতেছে নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ বলি। ও বাবারা, বন্ধুরা আমার, আপনার নবী যে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যে জায়গার মাধ্যমে গিয়া উটনিটা হাঁটু কেড়ে দিয়েছিলেন, নবী তো সেখানে নামার পর থাকার জন্য ঘর বানাইতে পারতেন। নবী আমার সেই জায়গার মাধ্যমে থাকার জন্য ঘর বানাই নাই। নবী আমার সেই জায়গার মাধ্যমে মানুষকে হুকুম করলো যে পাতা নিয়ে আসো, কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু খড়ি নিয়ে আসো, কিছু বস্তু নিয়ে আসো, আমরা মসজিদ বানাবো। আমার আপনার নবী হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম থাকা ঘর না বানাইয়া মসজিদ বানাইছিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আমার একটা আম্মা জান কিছু টাকা দান করে গেল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। নারে তাকবীর! ওমর ফারুক সাহেব আমাদের ওই স্যার যে 10,000 করে দিয়েছে, ওনার ভাইজান কি নাম? ওমর ফারুক ওসমান ভাইজান 5,000 টাকা দান করলো। আপন 3 ভাই
বাবার রুহের মাগফিরাতের জন্য 10 5,000 করে টাকা ওই বাবার রুহের মাগফিরাতের জন্য দিল। এ বাবা, সবারে আশা দেওয়ার জন্য যদি সক্ষম না থাকে কোথায় থেকে দিবেন নিয়ত করেন, আল্লাহ যখন দিতে দেয় তখন দিবেন রে বাবা, দানটা জোর করে নয়, কিন্তু অন্তরে আশা করেন আল্লাহ যখন দিতে দেয় তখন দিবেন ইনশাআল্লাহ। বলি আমার একটা আম্মা জান জিনার স্বামী নাই, 1000 টাকা দিবে। ওই আম্মা জান স্বামীর মোহাব্বতে 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়া গেল, 500 টাকা পরে দিবে। ও দয়াবান আল্লাহ, ওই আম্মা জানের হাজবেন্ডের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। ও আল্লাহ তাআলা মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। আরো একজন 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, মনের নেক আশার দৃশ্য পুরা ফরমাও। ও বাবারা, বন্ধুরা আছেন কেউ আরো 5,000 টাকা দেওয়ার জন্য? ভাই কেউ আছেন আরো 5,000 টাকা? 5,000 পারবেন না, এবার আমি আপনাদের কাছে চাইবো রে বাবা, 2,000 করে টাকা দেওয়ার জন্য 10টা যুবক দাঁড়াইয়া যাও। 2,000। এ বাবা 2,000 একদম নিচে এসে গিয়েছে রে বাবা। দুনিয়ার মাধ্যমে কত টাকা কত দিকে চলে যায়। চুনারি বাজারে যদি এখন ইলিশ মাছ বাহির হয়, 400-500 টাকা দিয়ে এখন ইলিশ মাছ বাড়িতে কিনে এনে খাইতে পারবো। এ বাবা, আল্লাহর ঘরের জন্য ওই মা দরদি হইয়া, বাবা দরদি হইয়া 2,000 টাকার জন্য আবদার করেছে। আমার যুবকগুলো কোথায় রে ভাই? আবুল কালাম 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও গো আল্লাহ। আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি জিনারা চলে গিয়েছে, 1,000 দিবেন। কি নাম? মজিবুর রহমান সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। 500 টাকা দিয়ে গেল, আল্লাহ 500 টাকা কাল বর্ষ দিয়া দিবে রে মাহবুব, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। উদয়াবান আল্লাহ আত্মীয় স্বজন। হাজী আবু বকর 2,000 টাকা দিল, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। 500 টাকা নগদ দিয়া দিল, 500 টাকা কাল বর্ষ দিয়া দিবে গো আল্লাহ। আত্মীয় স্বজন ময় মুরব্বি জিনারা বিদায় হইয়া গিয়েছে, আল্লাহ খানদানে খানদান সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আর জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, মনের নেক আশা উদ্দেশ্য পুরো ফরমাও। ও আল্লাহ, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে হেফাজত ফরমাও, মনের আশাগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। এই যুবক 2,000 টাকার জন্য ভাইজান দেখি আর 5 জন কে দাঁড়াবেন? 2,000 টাকার জন্য আমি আপনাদের কাছে আবদার করতেছি রে বাবা, 2,000 টাকা দেওয়ার জন্য কে আছে? আমাদের ভাইজানের নানা জান তো, আমার নানা কি নাম? আলহাজ সৈমুদ্দিন সাহেব, মারহাবা। 2,000 টাকা মুরব্বি হইয়া মা বাবা দাদা দাদির কথা স্মরণ করিয়া দান করে দিল আল্লাহ, দানকে কবুল মঞ্জুর ফরমাও, মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও, হায়াতে তৈয়বা দান করো। ও আল্লাহ, খানদানে খানদান জিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। এ বাবারা, বন্ধুরা আছেন কেউ 2,000 টাকা দেওয়ার জন্য? আর 2-1 ব্যক্তি বাবা, আমার কলিজা টুকরা যুবক, কি নাম শোনা? সরমান আলী মন্ডল 2,000 টাকা দিবে, 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে। বাচ্চা তোমার নাম কি বাবা? শোনা, তোমার নাম শরীফুল ইসলাম। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন। এ বাবা, আল্লাহ তাআলা আপনার জেহেন শক্তিকে বাড়ায় দেয়। এই বাচ্চার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ খানদানে খানদান যিনারা চলে গিয়েছে গো মাহবুব, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো রে মাহবুব। ও বাবারা, বন্ধুরা, 2,000 টাকার জন্য রে যুবক, 5টা যুবক দ্বারা ওরে ভাই 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য আছেন কেউ? হাতটা উঠা। ও বাবারা, বন্ধুরা, সবাই অনেক হইয়া গিয়েছে। 1,000 টাকা দেওয়ার জন্য আছেন? আমি ডাইরেক্ট মুসাফা করবো আপনাদের কাছে। 1,000 টাকা দেওয়ার জন্য রে বাবা, 1,000 করে টাকা রে বাবা, আপনারে আসেন কে আছে?
আব্দুল সালাম 1000 টাকা, আব্দুল সালাম 1000 টাকা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর ফরমাও। এই টেবিলটা টান দাও তো, টেবিলটা টান দাও এখান থেকে, টেবিলটা টান দাও। আব্দুল সালাম না, আব্দুল সালাম বাবার রোগের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর ফরমাও। মনের আশা উদ্দেশ্য পুরা ফরমাও। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে সওয়াবকে পৌঁছে দাও। হে বাবা বন্ধুরা 1000 করে টাকা চেয়েছি রে বাবা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কি নাম? কুতুবউদ্দিন মন্ডল। কুতুবউদ্দিন মন্ডল 2000 টাকা নগদ দিয়া গেল বাবার রোগের মাগফিরাতের জন্য রে যুবক। এ বাবা আমার অন্তরটা চাইলো আজকে ডাইরেক্ট আপনাদের কাছে আমি মুসাফা করব, শুধু নাম শুনেন আকসাদুল আকসাদুল রে ভাই, আমার অত মন চায় যুবক ভাইদের কাছে মুসাফা করি। আমবাড়ির থেকে গাড়ি নিয়ে আসি, যুবকগুলো দেখে বলে ওই যে হুজুর গেল। চার দোকানে আমবাড়িতে বসেছি, 10 জন যুবক এসে গেছে। ও হুজুর একটা মিষ্টি খান, চা খান রে বাবা। খাবো কত, পেটটা তো ফেটেই যাবে। যুবক জানি আমাকে অনেক মোহাব্বত করেন, ওই যুবকদেরকে আবদার করছি রে বাবা 1000 করে টাকা, 500 করে, 1000 করে টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম আপনার? হাফিজুর রহমান আমার আব্বার নামে নাম এই যুবক। ও আল্লাহ তাআলা আব্বার রূহের মাগফিরাতের জন্য দান করে গেল। হাফিজুর রহমানের আব্বা জান্নাত, অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। ইমরান খান মুসলিম। কি নাম? ইমরান খান। 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, মনের আশা উদ্দেশ্য পুরা করুক। আরো একজন 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। মা বাবা, মা আছে বাবা নাই, বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক। হাবিবুর রহমান কত? হাইবুর 1000 টাকা নগদ দিল মায়ের রূহের মাগফিরাতের জন্য। এই যুবক আসো, 500 করে টাকা নিয়ে আসো রে বাবা, মুসাফাও করে যাব, আলোচনাও শেষ হয়ে যাবে, আমি বিদায় হইয়া যাব রে বাবা। ও বাবারা 500 করে, 1000 করে টাকা যে যা দিতে পারো একবারে আসো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কি নাম? নাজমুল হক আব্বা মাওনাই, আব্বা আমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানান। এ বাবা খানদানে খানদান আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গিয়েছে সবাই কবরে কবরে সওয়াবকে পৌঁছায়। যুবক পাঠায়া দিও না রে বাবা, আমি মন চাইছে মুসাফা করব। 500 করে টাকা দিতে পারেন, 500 নাই 200 করে দিতে পারেন। আসলে বাবা এমনি যাইও না, শেষের দিকে আপনাদেরকে ডাকতাছি রে বাবা আসো, আল্লাহ তাআলা দেখো। কি নাম? একজন বেলেকে 500 টাকা আমার যুবক ভাইদের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আমার একজন দাদু জান কিছু টাকা দিয়ে গেল, আল্লাহ আব্বা মা আছে, বাবাও নাই, স্ত্রীও নাই, দোয়া করি আল্লাহ তাদেরকে